পরের পেলে আবার ওই দেখতে পিস্টন। হ্যাঁ পিস্টন। এই ক্যাপ্টেন স্যার একটু সাইড দিন। না হাত ওখানে ঢোকে না, হাত ঢোকে হচ্ছে এই তেল পাইপের লাইনে। এটার নাম জানি, এটা আছে ফ্লাইহুইল। ফ্লাইহুইল। এটার নাম আছে ফ্লাইহুইল। ফ্লাইহুইল। এই ফ্লাইহুইলের সাথে কি আছে? ইঞ্জিন না? ইঞ্জিন। ইঞ্জিনের পরে কি ফ্লাইহুইল, ফ্লাইহুইলের পরে কি আছে শিখলাম? ইঞ্জিন থাকলে এখন থাকবে ক্লাস প্লেট। ক্লাস প্লেট। ফ্লাইহুইলের পরে থাকবে ক্লাস প্লেট। ক্লাস প্লেট, তারপরে থাকবে প্রেসার প্লেট। এটা হচ্ছে বাইরের সাবজেক্ট। আর যে ইঞ্জিন পুলি, ইঞ্জিন আছে ফ্যান বেল্ট, ইঞ্জিন পুলি। ইঞ্জিন পুলি কোনগুলো? এগুলো হচ্ছে সব ইঞ্জিনের সাথে পুলি, এগুলো পুলি। এই পুলিগুলোর সাথে দেখা যাচ্ছে যদি আমার মেকানিক্যাল কুলিং ফ্যান হয়, তাহলে আমার রেডিয়েটরে যে কুলিং ফ্যান আছে ইঞ্জিনের সামনে, এখানে এই ফ্যানটা ঘুরবে এর সাথে। বা ইঞ্জিনে আরও আছে দেখা যাচ্ছে স্টার্টিং হুইল আছে না, স্টার্টিংয়ের যে পাওয়ার স্টার্টিং অয়েল, ওখানে যে মোটর আছে মোটরটা ঘুরবে এই পুলির সাথে, এর সাথে সংযোগ দেওয়া থাকবে। এই সাইডকার এখানে কাজ শেষ। এবার আছে কি এর উপর থাকে কি জানি আমরা হেড কভার বা ট্যাপ হেড কভার। অনেক আমরা সব প্রচলিত আছে ট্যাপ হেড কভার, কিন্তু এটার নাম হবে হেড কভার। এটার নাম হেড। এটা হচ্ছে ইঞ্জিন হেড। আর একটা কি ইঞ্জিন ব্লক। এটা হচ্ছে ইঞ্জিন ব্লক। ইঞ্জিন ব্লক। এটা হচ্ছে গ্যাসকেট। গ্যাসকেট এর নাম, ঠিক আছে? এটা হেড গ্যাসকেট বলে না, সেই হেড গ্যাসকেট। এটা হেড, উপরে থাকবে হেড কভার। তারপর এটা ইঞ্জিন ব্লক। এই ব্লক এখান থেকে একটা পার্ট, এর উপর একটা পার্ট, এটা তলে একটা পার্ট। এইবার বুঝছি স্যার, ঠিক আছে? ইঞ্জিন ব্লক মানে যেটা দিয়ে ঢাকা থাকে স্যার। আর কানেক্টিং রড বলছিলাম না যে ইঞ্জিনের কয়েকটি কানেক্টিং রড। হ্যাঁ, কানেক্টিং রড হচ্ছে এই যেগুলো, এই যেগুলো হচ্ছে কানেক্টিং রড। এই যেটা কানেক্টিং রড, কানেক্টিং রড কির সাথে আছে? পিস্টন প্লাস ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফট এটা আছে, বুঝছে না? এইটাই স্যার ক্র্যাঙ্কশ্যাফট। এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। আর ক্যামশ্যাফট এটা, আর ক্যামশ্যাফট হচ্ছে এটা। একটা ক্যামশ্যাফট, একটা ক্যামশ্যাফট। এইটা ক্যামশ্যাফট। এটা হচ্ছে ক্যামশ্যাফট, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। মনে থাকবে ক্র্যাঙ্কশ্যাফট কোনটা? এইটা। এটা। আর কানেক্টিং রড আছে কানেক্টিং রড। ও এইটা এই স্যার পিস্টনের সাথে লাগানো থাকে। আছে না চারটা, একটা আছে তার মানে ওইটা খোলা যাবে, বুঝতে পেরেছেন? ওটা খুলে ফেলা যাবে। ওটা খুলে ফেলা যাবে। এগুলোতে আছে বিয়ারিং সিস্টেম। এটা ঘুরছে না, এটা বিয়ারিংয়ের মতন স্লিপ হচ্ছে, স্লিপে কিন্তু ঘুরছে। এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট না, নাট দিয়ে আটকানো। যদি এটা বিয়ারিং নাট দিয়ে আটকানো না করে তাহলে কিন্তু এটা ঘুরবে না, ঘুরতে পারবে না, ঘুরতে পারবে না। আমরা বলি না অয়েল প্যান, অয়েল প্যান। অয়েল প্যান কোন জায়গায় থাকে? উপরে, নিচে। কোন জায়গায়? এখানে। এখানে অয়েল ফিল্টার। এটা আছে অয়েল ফিল্টার। এখান থেকে অয়েল ফিল্টার লাগানো থাকে। অয়েল ফিল্টারটা কি ইঞ্জিনে ঘূর্ণমান, এগুলো ঘুরছে না, এগুলো কি হয় তখন ইঞ্জিন অয়েল ওঠে। মানে যখন স্যার নতুন অয়েল যখন দেওয়া হবে তখন কি ওইটার ভিতরেই দেওয়া হবে? ইঞ্জিন অয়েল ফিল্টারটা, এই অয়েলটা, হ্যাঁ, অয়েলটা আমি পাইপ দিয়ে ঢালবো, ওখানে চলে যাবে। ওখানে চলে যাবে। ইঞ্জিনের মধ্যে বুঝতে পেরেছি না? সাহায্য করে তো ওই মোবাইলের মতো। না ওরা বুঝছে। ইঞ্জিন অয়েল সকালবেলা যখন গাড়ি স্টার্ট দেবো, হুট করে ইঞ্জিন স্টার্ট দিয়ে চালা যাবো না, বলছিলাম না? ইঞ্জিন স্টার্ট দিয়ে রেখে দেবো। কি কারণে? আমার ইঞ্জিন অয়েলটা কি সব জায়গায় যেন যায়, সব জায়গায় যে বুঝতে ওটা পর্যন্ত উঠে সকল জায়গাতে যাবে, দিয়ে সব জায়গায় স্থির হবে। স্থির হবে। তারপর আমরা গাড়িটা রানিং করব। বুঝতে পারছি? এটা কি পিস্টন। আর হচ্ছে পিস্টন রিং। পিস্টন রিং এখানে কয়টা আছে? তিনটা আছে। তিনটা আছে, অনেকটা চারটা থাকে, কিন্তু পিস্টন রিং হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে কি অয়েল কন্ট্রোলার পিস্টন, একটা হচ্ছে কম্প্রেশন পিস্টন। অয়েল কন্ট্রোলার বলতে অয়েল আছে না, আমার ইঞ্জিন অয়েল এদিকে ঘূর্ণমান আছে, অয়েল যেন উপরে না উঠে যায়, যদি উপরে না উঠে যায়। আর কম্প্রেশন বাতাস এবং জ্বালানি যেটা আছে না, সেদিন কি বললাম যে যদি আমার ইঞ্জিন অয়েল কম হয়, আলোচনা করেছিলাম যে ইঞ্জিন অয়েল কমের বিষয়ে, যদি আমার কম হয়
তাহলে আমি দেখবো যে আমার কী পরিমাণ কতদিন ইঞ্জিন অয়েল দেওয়ার পরে কম হয়েছে সেটা আমি পরীক্ষা করবো। আর যদি বেশি হয় ইঞ্জিন অয়েল ভিতরে গিয়ে পরিমাপে দেখা যাচ্ছে একটা ইঞ্জিন অয়েল কত কিলোমিটার চলছে সেটার উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে পাতলা হয়ে গেলে হালকা একটা জিনিস বেশি হতে পারে। তাই বলি এমন না যে 6 লিটারে 2 লিটার বেশি হয়ে যাবে। যদি আমি দেখি যে আমি ইঞ্জিন অয়েল সাপোজ আমি 1 মাস ভিতরে পরীক্ষা করি নাই, সকালবেলা প্রতিদিন আমাদের পরীক্ষা করা দরকার কিন্তু করি নাই, দেখা যাচ্ছে 1 মাস পর কি পরীক্ষা করলাম 6 লিটার আমার ইঞ্জিন অয়েলের ধারণ ক্ষমতা আমার ইঞ্জিনের, আমি কি দেখছি 7 লিটার হয়ে গেছে। তাহলে আমার এটা কী কারণে হয়েছে বুঝতে হবে। আমার এই জায়গাতে ঢুকছে কি দিয়ে, জ্বালানি ঢুকছে না, জ্বালানি যাচ্ছে না, জ্বালানি যাতে কম্প্রেশন পাওয়ার হচ্ছে না পিস্টনের মাধ্যমে। আমার এই গ্যাসকেটের সমস্যা হয়েছে পিস্টনের সাথে। পিস্টনের যে রিং আছে না, পিস্টনের রিংয়ের সমস্যার কারণে জ্বালানিটা যেখানে স্প্রাক করছে স্প্রেকে জ্বালানিটা এখানের সাইডে নিচে বেশি চলে গেছে। নিচে গেলে কি ইঞ্জিন অয়েলের ভিতরে চলে যাচ্ছে না, তখন ইঞ্জিন অয়েলের ভিতরে জ্বালানি চলে যাবে, কি বেশি হবে না? জ্বালানিটা কি তেল আর পেট্রোল যদি যায় মোবাইলের ভিতরে বা ইঞ্জিন অয়েলের ভিতরে যায় তখন বেশি হয়ে যাবে। তাহলে এটা কি কারণে হতে পারে? কম্প্রেশন যে গ্যাস এটা আছে রিংটা থাকবে, ওটা নষ্ট হয়ে যায়। রিংটা যদি নষ্ট হয়ে যায় ক্ষয় হয়ে যায় তাহলে আমার ইঞ্জিন অয়েল বেশি হয়ে যাবে। আর অয়েল কন্ট্রোলার যে রিংটা থাকবে ওইটা উপরে যদি চলে আসে গ্যাসকেট কেটে যাবে, কালো ধোঁয়া মারবে। বুঝতে পারছি আমরা? মনে রাখলে সহজ, মনে রাখলে না রাখলে কঠিন। স্যার বাতাস আর ফুয়েল একসাথে ঢোকে কোন সাইডে? ফুয়েল এই জায়গা দিয়ে ঢুকবে। এই যে ভাল্ব, আমার এটার ভাল্ব কয়টা আছে ইঞ্জিনটায়? 2 3 4 এক একটার কয়টা সেটা বলছি। এইটা ভাল্ব, এটা হচ্ছে ভাল্ব, এটা হচ্ছে ভাল্ব। এই ভাল্ব এক একটা থেকে আছে, অনেক ইঞ্জিনের 4টা, অনেক ইঞ্জিনের 5টা, অনেক ইঞ্জিনের 2টা আছে। যদি আমার 2টা থাকে তাহলে এই একটা ভাল্ব দিয়ে, যেটা বড় ভাল্বের একটা ছোট সাইজ আছে, এই ভাল্বের আছে যে এটা রাবারের মতো স্যার, মানে ওই যে টিউর মতো। রাবার না, টিউর ভাল্ব হয় সবসময় লোহা। লোহা স্যার? হ্যাঁ লোহা। এই ভাল্ব হয় লোহা, একটা হয় মোটা, একটা হয় চিকন। যেটা মোটা সেটা দিয়ে আমার কি বাতাস এবং জ্বালানি ঢুকতেছে। আমরা কিন্তু লিখাইছি খালি পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন কিন্তু লিখাইনি। আচ্ছা। ডিজেল ইঞ্জিন লিখছি আমরা, ডিজেল ইঞ্জিন লিখিনি। এখানে কিন্তু যাতে স্টোভ 4 প্রকার কি লিখছি আমরা, ডিজেল ইঞ্জিন একটা লিখছি। পেট্রোল ইঞ্জিন যদি বলে যে পেট্রোল ইঞ্জিন স্টোভ কি কাজ করে বলেছেন বলে না, তারা খেতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। ডিজেল ইঞ্জিনটা লেখা যখন আমার বড় যে ভাল্বটা সেটা দিয়ে বাতাস এবং জ্বালানি প্রবেশ করছে, এবং ছোট যেটা দিয়ে ওটা এক্সিট যখন হচ্ছে তখন দূষিত ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে সাইলেন্সার দিয়ে। সাইলেন্সারটা কি এই সাইডে লাগানো থাকে স্যার? সাইলেন্সার এই পাশ দিয়ে, এই সাইডে লাগানো থাকে। বুঝতে পারছি আমরা? তাহলে কি আমাদের এটার নাম কি? ফ্লাইহুইল। কি কাজ করে? ফ্লাইহুইল কি সংযোগ করে? গাড়ি যখন চলে ফ্লাইহুইল আছে তো কিসের সংযোগ থাকে? ইঞ্জিনের সাথে লাগানো আছে। গিয়ার বক্সে তো অনেক গিয়ার বক্সের মাঝখানে 2টা পার্ট আছে। গিয়ার বক্সের মাঝে থেকে ইঞ্জিন 2টা পার্ট আছে না? কি তো প্রেসার প্লেট আর ওই যে আগে কি? আগে ক্লাস প্লেট, তারপরে প্রেসার প্লেট, তারপরে গিয়ার বক্স। আর এটার নাম যদি আমার প্রত্যেকটা ইঞ্জিনের যদি রানিং থাকে ইঞ্জিন, আর এটা থাকবেই, এটা বাদে আমার কোনো গাড়ির ইঞ্জিন নাই। তাহলে এটার নাম ফ্লাইহুইল। এই দুটার নাম কি? এটার নাম পিস্টন। এটার নাম এটার নাম এখানে তলে থাকে কি? অয়েল ফ্যান। আর এটার নাম ইঞ্জিন হেড, সিলিন্ডার ব্লক, এটা গ্যাসকেট, উপরেটা সিলিন্ডার হেড, উপরে কাভার। ঠিক আছে বা ক্যাবেট কভার মনে থাকবে। এটার নাম কি? পুলি ইঞ্জিন পুলি মনে থাকবে। পুলি যতটুকু আমাদের জানার এখানে প্রয়োজন, আমরা ততটুকু সবাই যদি চোখ বিন্দু যদি হট করে ধরে আমরা বলতে পারবো না, পারবো। এটা একটু বন্ধ করেন।